ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপর আল্লাহর কুদরতের হাত আছে। সুতরাং আমি ইমাম হুসাইন ময়দানে কারবালায় যেতে পারি, নিজের গর্দান দিয়ে দিতে পারি, এরপর হাত দিতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজিদ অনেকবার রিকোয়েস্ট করেছি ইমাম হুসাইনকে বাতিলের পক্ষে যাওয়ার জন্য, যে আমি যতই কিছু করি না কেন আপনি শুধু নীরব থাকবেন, অথবা আমি যা বলি তা আপনি একটু সাপোর্ট করবেন, অথবা আপনি একটা আমাকে সিগনেচার করে দেন, অথবা কোনো মজলিসের মধ্যে আপনি আমি যা কিছু করি সব কিছু ঠিক আছে এই ধরনের একটা আপনি কথা বলুন। আপনার কদমের মধ্যে দুনিয়ার বড় বড় ধন সম্পদ চলে আসবে, আপনার কদমের মধ্যে স্বর্ণ জহরত চলে আসবে, আপনার সিংহাসন থাকবে। ইমাম হুসাইন বলে এই হাত তো যারে তারে দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে না না, এই হাত তো যারে তারে দেওয়া যাবে না। এজিদ বলে ওকে ইমাম হুসাইন, যদি একবার আপনি আমাকে সাপোর্ট করেন দুনিয়ার সমস্ত সম্পদ আপনার কদমে দেওয়া হবে, স্বর্ণ জহরত আপনার কদমে দেওয়া হবে, দুনিয়ার বড় বড় সিংহাসন আপনার দেওয়া হবে, আপনি রাজ সিংহাসনে বসতে পারবেন, শুধু হাতটা দেন। ইমাম হুসাইন বলেন নয় নয়, আমি হাত দিতে পারবো না, কারণ এই হাতের উপর হযরতে সিদ্দিক আকবরের সদাকতের হাত আছে, এই হাতের উপর ও হযরতে ওমর ফারুকের আদালতের হাত আছে, এই হাতের উপর উসমানে যুন্নরাইনের সাখাওয়াতের হাত আছে, এই হাতের উপর মাওলা আলী শেরে খুদার বেলায়েতের হাত আছে, এই হাতের উপর আমার রসুলের নূরানি হাত আছে। শুধু তা নয়, ইমাম হুসাইন বলে ফাওকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপর আল্লাহর কুদরতের হাত আছে। সুতরাং আমি ইমাম হুসাইন ময়দানে কারবালায় যেতে পারি, নিজের গর্দান দিয়ে দিতে পারি, এরপর হাত দিতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন বলে এই নসল দিয়ে, এই হাতের মাধ্যমে, এই নসল দিয়ে আমার রসুলের নসলে মুস্তাফা দুনিয়ার জমিনে যাবে কিয়ামত পর্যন্ত। আমার আহলে বাইত, আমার রসুলের আহলে বাইত, আমার জয়নুল আবিদের মাধ্যমে যেতে থাকবে। সুতরাং আমার এই হাত দেওয়া যাবে না, কারণ আমার আহলে বাইত, আমার রসুল আহলে বাইত যারা যাবে তাদের সম্পর্কে আমার রসুল বলেছেন, যদি তাদেরকে কেউ তামাশাকু শক্তভাবে দৃঢ়ভাবে যদি কেউ তাদের হাত ধরে তাদের হাতে বায়াত হয়, তাহলে ওই মানুষ কখনো পথভ্রষ্ট হবে আল্লাহ তাআলা আমরা যারা বায়াত গ্রহণ করেছি হক্কানি রব্বানি আলেম ফিরদের হাতে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।